শেরপুরের নালিতাবাড়িতে হাতির আক্রমণে নিহত এক, তছনছ করেছে বড় ফসল। দেখুন এএনবি চ্যানেল বাংলায় এম শাহজাহানের প্রতিবেদন। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তের বাতকুচি টিলাপাড়ায় হাতির আক্রমণে নিহত হয়েছেন আলহাজ উমর আলী মিস্ত্রি নামের এক কৃষক। সরেজমিনে গিয়ে জানা যায় 25 এপ্রিল বৃহস্পতিবার রাত অনুমান 10টার সময় 50-এর অধিক একটি হাতির দল পোড়াগাঁও ইউনিয়নের ভুরুঙ্গা কালাপানি সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় থেকে হাতির দলটি একের পর এক আদাবাঁকা বুড়ো ধান সাবার করে বাতকুচি টিলাপাড়া লোকালয়ে চলে আসে এবং আদাবাঁকা বুড়ো ধান সাবার করতে থাকে। এ সময় বুড়ো চাষিরা একত্রিত হয়ে হৈ হুল্লোড় করে আলো জ্বালিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। এই সময়ে বুড়ো চাষি আলহাজ উমর আলী সকলের সঙ্গ ত্যাগ করে অদূরে প্রস্রাব করতে যায়। এ সময় হাতি তাকে মেরে ফেলে। উপস্থিত কেউ ঘটনা বুঝতে পারেনি, পরে তার মৃতদেহ দেখতে পায়। স্থানীয়রা জানান, হাতি এতদিন গহীর পাহাড়ে অবস্থান করেছিল, এখন হাতির দল লোকালয়ে নেমে এসেছে। স্থানীয়রা সারা রাত জেগে বাড়িঘর ছেড়ে বাহিরে অবস্থান করেছিল। কৃষক চানমিয়া বলেন, তার 5% রবিকুলের 15%, মাইনুলের 5% বুড়ো ফসল তছনছ করে দিয়েছে। এলিভেন্ট পোস্ট টিম চেয়ারম্যান উকিল মিয়া বলেন, হাতি প্রতিরোধে ব্যবস্থার কোনো সরকারি পদক্ষেপ নেই। এই ব্যাপারে মধুটিলা রেঞ্জ অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে হাজী উমর আলী নামের একজন হাতির আক্রমণে নিহত হয়েছেন। সরকার নিহত পরিবারকে 3 লাখ টাকা প্রদান করবে বলে জানান। ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর এএনবি নিউজ, নালিতাবাড়ি, শেরপুর। দেখুন বিস্তারিত এম শাহজাহানের প্রতিবেদনে। হত্যা করছে, মারছে, এরকম করতেছে। আমরা অনেক দিন ধরে বসবাস করতেছি, আমাদের উপরে অনেক জুলুম যাইতেছে। হাতির অত্যাচার থেকে আমরা বাঁচতে চাই, অনেক ক্ষয়ক্ষতি করতেছে, আমরা আরামে ঘুমাইতে পারতেছি না, আমরা খুব কষ্টে আছি। সবাই আমরা যারা বসত বাড়ি করে থাকতেছি সবাই আমরা কষ্টের ভিতরে আছি। আমরা ইদারিং এবার খাইছি, এবার আজকে 5 দিন ধরে। আর আপনার ওইদিকে খুলদা আছে, সব খায় হেরা কালকা রাইতে কাণ্ডব চালাইছে। আর মানুষটারও মারছে ওই সামনের খেতে খাইতে গেছে জানি বলে ফিরানির সময় আর কি কাছে আছি, দূরে মারা লেছি। চিহ্ন নষ্ট করতেছে বন্য হাতি। এইসব তো আমরা গরিব মানুষ, ক্ষতিগ্রস্ত। তাই সরকারের যদি কোনো ব্যবস্থা করতো আমগর, এবং কি হাত থেকে যদি বাঁচার কোনো উপায় থাকতো, সরকারে করে দিত, তাহলে আমরা ভালো হইতো। সরকার অর্থের যোগান দেয় না, আমরা পারি না। হ্যাঁ, ওখানে আমরা নিজে থেকে আর কত দিব? আমরা নিজেরাও কিছু দিন দিছি। আমার একটা কমিটি আছে, কমিটি থেকে কিছু আমরা এই 10 জন কমিটি থেকে ব্যয়বহল করছি। ওখানেও আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন আপনার এই টিমের বা এই এলাকার হ্যাঁ, মূলত দাবিটা কি? দাবি আমাদের যদি এই ফরেস্টর রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট এরা সহযোগিতা করে না। করিম ভাই আসিল সময় কিছুটা ওর অর্থে থেকে দিছে, কিন্তু উনি যে বর্তমান আছে ওনারা স্টাফেরা কোনো আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে না, তেমন একটা গুরুত্ব দিয়ে জিজ্ঞাসা করে না, আগ্রহ নাই। আর সরকার যদি কিছু আমাদের উপরে ন্যস্ত করতো, কিছু দিত, কিছু তো দেয় না। দেয় তো এই ফরেস্টরের মাধ্যমেই দেয়, রেঞ্জারের মাধ্যমেই দেয়। ওহন ওই পর্যন্ত আয়ে কি না এটা তো আমরা জানিই না। ঘটিকার সময় বাতকুচি টিলাপাড়ায় একজন লোক জনাব উমর আলী মিস্ত্রি হাতির আক্রমণে নিহত হয়। আমি খবর পাই, তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই এবং তার সাথে থেকে সকল কার্যক্রম সম্পন্ন করি। হাতি বিগত 3 দিন যাবৎ এই মধুটিলা রেঞ্জের বিভিন্ন বিটে অবস্থান করছে। গতকাল যে লোকটি মারা গেছে তার জমিতে হাতি ধান খেতে আসে, তারা দলবদ্ধভাবে হাতি তাড়ার বার যায়, কিন্তু সে আসার সময় হঠাৎ হাতি আক্রমণ করে এবং সে হাতির আক্রমণে নিহত হয়। তো বন বিভাগ তার এই মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছে এবং
তার পরিবারকে বন আইন অনুযায়ী 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। তবে আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, হাতিকে তার আবার যে অত্যন্ত ঝুঁকি নিয়ে যেন বিপদের সম্মুখীন না হয়, তার কারণ সরকার ফসল ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিচ্ছে। তাই নিরাপদ দূরত্ব থেকে যদি হাতি তাড়ানো যায় তাড়াবে, না যদি সম্ভব না হয় তাহলে নিজের জীবন সেফ রেখে সরে আসাই ভালো। তার কারণ যেহেতু সরকার ক্ষতিপূরণ দিচ্ছে, সেই জন্য জীবন অনেক মূল্যবান, জীবনকে বাঁচানো ইচ্ছে রয়। এবং আমি সবাইকে বলবো, হাতিকে যেন উত্ত্যক্ত না করে, হাতি তার অবস্থানে থাকবে, মানুষও তার অবস্থানে থাকবে। এবং হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।